ओम ह्रां ह्रीं स সূর্যায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 24শে ডিসেম্বর 2023 রবিবার, 8ই পৌষ, শুক্লপক্ষ, দ্বাদশী। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্র দিয়ে 9টা 19 মিনিট পর্যন্ত রাত্রিবেলা চলতে থাকবে, তারপরে রোহিণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আজকের দিনটা রবিবার, রবিদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। অবশ্যই আপনাদের এই চ্যানেলটি প্রোগ্রেসের জন্য একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা যদি চুজ করে রাখেন, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে চলে যাবে। খুব বেশি পরিমাণে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্টটা করুন। কমেন্টে লিখুন হর হর মহাদেব। লিখতে না পারলে অনেকেই লেখেন, অনেক শুভনোদয়ী বন্ধু লিখেন হর হর মহাদেব, সেটা কপি পেস্ট করুন। একটা লাইক, শেয়ার এবং কমেন্ট দরকার। আপনাদের চ্যানেল যত বেশি প্রোগ্রেস হবে, তত বেশি আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে, তত আমার নিজের ভালো লাগবে। আমি আপনাদের অনেক বেশি ইনফরমেশন শেয়ার করতে পারবো। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করুন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন। বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আজকের দিনে একটু চাপের মধ্যে ফেলবে, ব্যয়ের প্রবণতা বাড়িয়ে দিতে পারে। আচ্ছা, আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে। এইটাও একটা সমস্যা সংকুল জায়গা তৈরি হলো। হঠাৎ করে কোনো বিপত্তি, একটা মনমরা ভাব, এগুলো আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। কৃত্তিকা নক্ষত্র এবং রোহিণী নক্ষত্র গিয়ে সঙ্গে নিয়ে আজকের দিনে চন্দ্র চলতে থাকবে, দ্বিতীয় ভাবটি চলছে আপনার। তো অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতা দরকার আছে। তবে অর্থ যে আসবে না একদম তা না, অর্থ আসবে, কিন্তু অর্থ সংক্রান্ত ব্যাপারে খেয়াল রাখতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার দরকার আছে। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। খুব বেশি ট্রাভেল নেই, কিন্তু একটু সতর্ক হয়ে চলতে হবে। নিজের লাগেজ, নিজের অর্থ, এই সমস্তগুলো ঠিকঠাক জায়গায় রাখার চেষ্টা করবেন আজকের দিনে। আর পিতার থেকে আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেই জায়গাটা থেকে দেখতে গেলে ভালো, খারাপ না। প্রেমেতে আকাশে বাতাসে বাঁচবেন, প্রেমটা আজকের দিনে সুন্দর হতে যাচ্ছে, খুব ভালো হবে। পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ থাকবে। গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে সিনে ওয়ার্ল্ড এবং সিনে সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো হবে। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। সন্তান কনসিভ করে আছেন যারা, তাদেরকে সন্তান আজকের দিনে ভূমিষ্ঠ হতে যাচ্ছে, আনন্দের ব্যাপার। ব্যবসা বাণিজ্যের জন্য আপনাকে বেশি সময় দিতে হবে এবং আপনি আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, নিশ্চিতভাবে ভালো। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে খারাপ না। তবে ওই যে বলে না, শত্রু আপনার ভালো দেখতে পারে না, এরকম ব্যাপার স্যাপার হয়তো ঘটতে পারে। তবে ভাগ্যের যে সুপূর্ণ সমর্থন আপনি পাবেন, সেটা নিশ্চিত আজকের দিনে। শনিদেবও আপনাকে সাফল্য ফুটে আজকের দিনে সাফল্য দেওয়ার জন্য রেডি হয়ে আছে। সঠিক সময় সঠিক কাজ করলে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা হয়তো একটু প্রেশার আসবে বটে, কিন্তু চাপের মধ্যেও আপনি সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। ধর্মীয় কোনো স্থানে পর্যটন করতে যাচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো। আপনাদের বার্ষিক রাশিফল, মাসিক রাশিফল জানুয়ারি 2024 এবং মাসিক রাশিফল, এই বার্ষিক রাশিফল 2024, আর্থিক রাশিফল 2024, রাহু কেতুর গোচরের ফলে কি হবে এবং বৃহস্পতির গোচরে কি ফল পেতে যাচ্ছেন, সে সমস্ত ভিডিওগুলি দেওয়া আছে। আপনারা অবশ্যই চ্যানেলের ভেতরে ঢুকে যে প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টটা দেখার চেষ্টা করবেন, তাতে আপনাদের মঙ্গলজনক হবে। আর আপনাদের নক্ষত্র ফল আমি দেব এই কয়েকদিনের মধ্যে। একটা লাইক, শেয়ার, কমেন্ট তো করার দরকার আছে, একটু লাইক, শেয়ার, কমেন্টটা করে দেবেন প্লিজ। আর এই চ্যানেলটা আপনাদের প্রোগ্রেসের জন্য, অবশ্যই এই চ্যানেলটিকে প্রোগ্রেসের দরকার আছে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, হর হর মহাদেব লিখুন কমেন্টের মধ্যে। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। নক্ষত্র অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে বলছে, যে সমস্ত বন্ধুরা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আর্থিকভাবে লাভবান হতে যাচ্ছেন, নিশ্চিতভাবেই ভালো।
যারা বোকারেস নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এবং যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী আছেন, যদি ক্যাম্পাসিং থাকে আজকের দিনে ভালো হতে যাচ্ছে। বিদেশে অবস্থান করছেন, ক্যাম্পাসিং আছে, ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবে। আর যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন আজকের দিনে চেষ্টা করতে পারেন, ভালো হবে। বরণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো, আর্থিকভাবে ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আর্থিক জায়গাটা খারাপ নয়, খুব ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পিতা আর সান্নিধ্য প্রাপ্তির সুযোগ থাকছে এবং তার থেকে কিছুটা আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। তবে তার শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে, পরিষেবা দিতে হবে। আর আপনাদের প্রেমের জায়গাটা খুব ভালো হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, গ্ল্যামার ওয়ার্ল্ডের মানুষজন হয়ে থাকলে, ব্যক্তিত্ব হয়ে থাকলে আজকের দিনে ভালো ফল পেচ্ছেন। যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, সন্তানের কৃতিত্বে আপনি লাভবান হতে যাচ্ছেন। সন্তানের আজকের দিনে সৌভাগ্যের যোগ থাকছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে আজকের দিনে 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, বেটার। কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, এখানে একটা চাপ হয়ে গেল। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মতি মৃত্যু তাড়াতাড়ি, সেই দিকটা ভালো হলো বটে, কিন্তু একটা ভয় ভয় ব্যাপার আপনার কাজ করতে পারে। মাথার মধ্যে সমস্ত একটা পুরানো একটা ভয়, পুরানো একটা বাধা বিপত্তি, এইটা একটা কাজ করতে পারে। আর যদি আপনাদের কোনো মামলা মোকদ্দমা থাকলে তাহলে প্রবলেম করতে পারে আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আজকের দিনে। সব কাজে পরিকল্পনা করে এগোবার চেষ্টা করবেন, তাতেই আপনার বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, সেই দিকটা থেকে দেখতে গেলে আনন্দজনক জায়গা তৈরি হবে। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন কোনো দিশা আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে দেখতে গেলে অনেকটা বেটার ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে, ভালো হবে। আর পরিকল্পনা মাফিক কাজ কোনো ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রেমের জায়গাটা খারাপ না, প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা খারাপ না, আর সন্তান সুখের জায়গাটাও খারাপ না, ভালোই আজকের দিনটা ভালো। আপনার জীবনযাত্রার মান উন্নয়নের দিকটা দেখতে হবে। তবে ওই যে বললাম, ভয়টাকে জয় করতে হবে। একাদশ ভাব, দশম ভাব আপনার অনেকটা অ্যাক্টিভ, পঞ্চম ভাব অ্যাক্টিভ, ভালো হতে যাচ্ছে আজকের দিন। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ যাতে না হয় সেদিকটা একটু খেয়াল রাখবেন। যদিও বা সেখানটা ভালোর দিকে যেতে পারে। যদি আপনার ওই মঙ্গলদেব খুব খারাপ থাকে তাহলে একমাত্র সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, আদারওয়াইজ অতটা অসুবিধা নেই। যারা মাঙ্গলিক আছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। আচ্ছা বন্ধু, আপনাদের ক্ষেত্রে আপনাদের এই চ্যানেলটিকে প্রোগ্রেসে করার জন্য লাইক, শেয়ার, কমেন্টটা করতে ভুলবেন না, ভুলে যাচ্ছেন। আর যদি কমেন্ট লিখতে অসুবিধা, অনেক বন্ধু হর হর মহাদেব লেখেন, আপনিও লিখুন হর হর মহাদেব, কপি পেস্ট করে দিন, তাহলেও হবে। একটা কমেন্ট অন্তত দরকার, ঠিক আছে? আর চ্যানেলটা প্রোগ্রেস হলে তো আপনাদেরই লাভ, কি বলেন? চলুন নক্ষত্র কি বলছেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশটা মোটের উপরে ভালো থাকলেও একটা অজ্ঞাত ভয় আপনার ক্ষেত্রে কাজ করতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তি বা আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল। আজকের দিনে চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। বোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, খেচারি বিজনেস করছেন, ভালো ফল পাবেন। আজকের দিনে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল সেক্টর নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য কলহ থেকে বেঁচে উঠতে হবে। আজকের দিনটা খেয়াল রাখতে হবে। আর্থিক জায়গাটা গোলযোগ যাতে না হয় খেয়াল রাখতে হবে। কারণ অর্থের জায়গাটা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, কিন্তু আপনার ভুলের জন্য একটা কোনো ভুলভুলায় পড়তে পারেন। কোনো কন্ট্রাক্ট সাইনের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার। ব্যয়টাকে কন্ট্রোল করতেই হবে আজকের দিনে, মাথায় রাখবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আপনাদের। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6 এবং 7। আজকের দিনে আপনারা হালকা গোলাপি রং ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ না। আর আপনি এগোচ্ছেন নিধন তারা দিয়ে, সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খেয়াল রেখে চলবেন। ব্যবসা বাণিজ্য ধীরে চলনীতি নিয়ে চললে ভালো হবে। ব্যয়ের প্রবণতাটা বাড়তে পারে। চন্দ্র আপনার হচ্ছে কি দ্বাদশ ভাব দিয়ে গমন করছে কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই অধিক সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্য এবং আপনার দাম্পত্যের ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে। অপ্রয়োজনীয় ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে। বাজেটটাকে ঠিকঠাক রেখে চলুন, নাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন।
কর্মজীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকলেও কিছু কিছু ক্ষেত্রে যারা নতুন নতুন জয়েন করেছেন চাকরিতে তাদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা সামান্য হলেও তৈরি হতে পারে। তবে আপনার আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে পিতার থেকে আশীর্বাদ পেতে যাচ্ছেন, মাতার থেকে আশীর্বাদ পেতে যাচ্ছেন। আর প্রেমের জায়গাটা খুব ভালো, কিন্তু ব্যয় হতে পারে আজকের দিনে। প্রেমেতে খেয়াল রাখতে হবে। সন্তানের জন্য কিছু খরচ খরচা হয়তো আপনার বেড়ে যেতে পারে। কথাবার্তা মার পাশে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন আজকের দিনে, খেয়াল রাখতে হবে। ভ্রমণ হতে পারে, কিন্তু ভ্রমণের ক্ষেত্রটা ব্যবসায়িক ভ্রমণ হতে পারে বা দাম্পত্য ভ্রমণ হতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনার ওই সম্পর্কের অবনতিটা হবে না, কিন্তু শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করতে পারে। আপনার ভালো দেখে আপনার বন্ধু বা আপনার ক্লোজ সার্কিটের লোকেরা আজকের দিনে ঈর্ষান্বিত হতে পারে। একটু খেয়াল রেখে চলতে বলবো আর কি। মিথুন রাশি বন্ধুরা, আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট করতে অনুরোধ রইল। আপনাদের চ্যানেল প্রোগ্রেস হলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক, অনেক বেশি আমি ভিডিও দিতে পারবো, ইন্টারেস্ট রাখবেন। তো একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর একটা হর হর মহাদেব কমেন্টটা অবশ্যই লেখার চেষ্টা করুন, প্র্যাকটিস হয়ে যাবে। আর যদি না করতে পারেন, লিখতে পারেন, তো আপনি কপি পেস্ট করুন। অনেক শুভনাথ দেই বন্ধু কমেন্ট করছেন, সেখান থেকে আপনি কপি পেস্ট করে দিতে পারেন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। ইএনটির প্রবলেম থাকলে সতর্ক থাকুন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। তবে প্রেমের ব্যাপারে ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা খারাপ নয়। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। তবে সাফল্য সেই অর্থে হয়তো হবে না, কিন্তু ভালো হতে যাচ্ছে। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন আজকের দিনে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য হয়তো ব্যয় হতে পারে আপনাদের ক্ষেত্রে, একটু দেখে চলতে হবে। আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। মেডিকেল এক্সপেন্স হয়তো বাড়লেও বাড়তে পারে। তবে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যতটা সাকসেস আশা করছেন সে হয়তো ততটা হবে না, কিন্তু দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্যয়টা কন্ট্রোল করার চেষ্টা করুন। ভ্রমণ হতে পারে, ভ্রমণে ব্যয় হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে বাজবে, অনেক কিছু খরচ খরচার দিকে থাকবে। গিফট দিতে হতে পারে, খরচ খরচা অনেক অধিক হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসাতে ইনভেস্টমেন্টও হতে পারে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে কামলিরা বাড়বে বটে, কিন্তু ইনভেস্টমেন্ট আপনার খরচ খরচা হতে পারে, কোনো ডিমান্ড বাড়তে পারে এক্সপেন্সের জন্য। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন। আর আপনি এগোচ্ছেন 25 ডট নিয়ে, ভালো, খারাপ নয়। অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন। আর এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, খারাপ নয়। কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। যারা চাকরি প্রার্থী বন্ধু আছেন 100% সাকসেস হতে যাচ্ছে। শরীরের প্রতি একটু যত্নশীল হবেন, কেন আপনার শরীর বা আপনার দাম্পত্যের শরীর একটুখানি সেই দিকটা খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। প্রেমিক প্রেমিকা বন্ধু একে অপরের সঙ্গে মিলমিশটা অনেকটা বেটার হতে যাচ্ছে, ডেটিং হতে যাচ্ছে, ভালো হবে। বুদ্ধির সঙ্গে আজকের দিনে কাজকর্ম করুন। বন্ধু প্রীতি বাড়ার সম্ভাবনা আছে, বন্ধুদের থেকে সাহায্য পেতে যাচ্ছেন। সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে, ভালো হতে যাচ্ছে। কারিগরি ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবেশ মধুময় থাকবে, ভালো হবে। আর দাম্পত্যের ক্ষেত্রে না একটু চাপের মধ্যে হয়তো সাফল্য হতে যাচ্ছে। ডিমান্ড বাড়বে অনেকটা, শারীরিক মানসিক এই সমস্ত ডিমান্ডগুলো বাড়তে পারে। আর্থিক ডিমান্ড বাড়তে পারে আজকের দিনে। পিতার শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালো যাবে। চাকরি প্রার্থী যারা বন্ধু, তাই ক্ষেত্রে যেমন চাকরি পাওয়ার একটা সুযোগ থাকছে। চাকরি করছেন যারা, তাদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে আজকের দিনে যেতে হতে পারে। অধিক প্রেশার হয়তো পড়তে পারে। আপনার কাজ আজকের দিনে ভালো লাগবে না হয়তো। একটা জিনিস মাথায় রাখবেন, হঠাৎ করে কোনো বিপত্তি আসতে পারে, দেখতে পাচ্ছি একটা প্রবলেম ফেস করতে হতে পারে। কাউকে নিয়ে হয়তো মন খারাপ হতে পারে আপনার। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে একটা রিকোয়েস্ট, এই চ্যানেলটি প্রোগ্রেসের জন্য আপনাদের চ্যানেলটি প্রোগ্রেস করার চেষ্টা করুন। একটা লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করুন। কমেন্টে হর হর মহাদেব লেখার চেষ্টা করুন।
কপি পেস্ট করুন কমসে কম, লিখতে না পারলেও। অনেক শুভানুদ্দায়ী বন্ধু আছেন যারা লিখছেন, এটা লেখার চেষ্টা করুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, সৌভাগ্যের যোগ থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভ্রমণ কোনো জায়গায় হতে পারে, ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পাবেন। চাকরির ক্ষেত্রেও চাপের মধ্যে সাকসেস হবে। আর্থিক জায়গাটা কিন্তু ডেভেলপ হতে যাচ্ছে আজকের দিনে। বাড়ির পরিবেশ অনেকটা ভালো হতে যাচ্ছে। যারা চাইছিলেন যে একটা ফ্ল্যাট বাড়ি কিনবেন বা গাড়ি কিনবেন, তারা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ঋণের ক্ষেত্রটাও শুভ ভালো হতে যাচ্ছে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু খেয়াল রেখে চলতে বলবো। পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রেখে চলতে বলবো। পুষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যারা অ্যান্টিক দ্রব্যের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন বা রিসার্চ করার যারা আছেন, তাদের ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করা যায়। দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে, তবে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে নিশ্চিতভাবেই ভালো। অবৈধ কোনো কাজকর্মে যুক্ত হতে যাবে না, ফাটকায় প্রাপ্তির যোগটা দেখাচ্ছে আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। অশ্লেষা নক্ষত্রের বন্ধু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে আপনাদের চলতে বলবো। তবে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। আপনার সাফল্য অন্যের অন্যের হিংসার মূল কারণ হতে পারে, তাই হিংসা বা শত্রুতা অনেকটা বাড়তে পারে আপনার। আর একটা জিনিস মাথায় রাখবেন, ভ্রমণের ক্ষেত্রে কিন্তু সাফল্য আছে আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সহযোগিতা পাওয়া। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে, ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি আজকের দিনে। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ, দেবতার স্থানে ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে আজকের দিনে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4। আজকের দিনে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। স্যান্ডেলউড হচ্ছে ওই আপনার চন্দন কাঠের রংটা ব্যবহার করুন। 30 ডট নিয়ে করছেন অষ্টগ্রহে, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে, ভালোই। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে, তো স্বভাবতই আপনার প্রেম প্রীতি ভালোবাসার আকাশে বাতাসে ভাসবেন। আজকের দিনে বন্ডিংটা অনেকটা ভালো হতে যাচ্ছে, খারাপ না। আর দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র বা যে কোনো ধরনের সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট, এই সমস্ত ক্ষেত্রে আধ্যাত্মিক জায়গায় কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। কাজের ক্ষেত্রে পারফরমেন্সটা অনেকটা ভালো হতে যাচ্ছে, এবং চাকরি নতুন চেষ্টা করছেন, সেদিকটা যদি এমনি এগোতে চান তো বেনিফিট পাবেন বলে আশা করছি আজকের দিনে। আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি অনেকটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা বেটার ফল পাবেনি, আজকের দিনটা ভালো হবে, অত্যন্ত শুভ হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ডেটিং হতে যাচ্ছে আজকের দিনে। শিশু সন্তান যদি আপনার ভূমিষ্ঠ হওয়ার ছিল, আজকের দিনে হয়ে যেতে পারে, ভালো হতে যাচ্ছে। সন্তান সুখী হতে যাচ্ছে। খেলাধুলার জগতের বন্ধু যারা আছেন, স্টেজ পারফর্ম করেন, তাদের ক্ষেত্রে বেটার হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে, নিশ্চিতভাবেই ভালো হবে। বিনিয়োগ করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। শুধু পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, এই দিকটা একটু চাপ থাকবে আজকের দিনে। দাতব্য কাজের ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে, হয়তো সেই দিকটা একটু দেখে চলুন। সেই দিকটা ব্যয় হলেও খারাপ না, ভালো, ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যাবে। আপনি আপনার কাজের স্টাইলটাকে ধরে রাখার চেষ্টা করুন, তাতে কি হবে, আপনার নাম কামাবার সুযোগ থাকবে আজকের দিনে। আপনাদের একটা রিকোয়েস্ট, আপনাদের চ্যানেলটিকে প্রোগ্রেস করার জন্য একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন হর হর মহাদেব। কমেন্ট না লিখতে পারলে অনেক শুভনাথদেবী বন্ধু আছেন, লিখছেন হর হর মহাদেব, আপনি সেখান থেকে কপি পেস্ট করে অন্তত একবার লেখার চেষ্টা করুন, এতে একটা এন্তু পাওয়া যায়, তাই না? আর চলুন মঘা নক্ষত্রে কি বলছে। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ নিশ্চিতভাবেই থাকছে, ভালো ফল পাবেন আজকের দিনে। প্রেমের আকাশে বাতাসে বাঁচবেন, ডেটিং হতেই যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। ফাটকায় প্রাপ্তির যোগ থাকবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পেয়ে যাবেন আজকের দিনে। চাকরির জায়গাটা অ্যাভারেজ হচ্ছে, ভালো ফল পাবেন। পূর্ব ফলগুলি নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, চাকরির কোনো নতুন অফার পেতে পারে, নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে পারে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। আর্থিক জায়গাটা একটু দেখে চলবেন, খরচকে বার্নিং দেওয়ার দরকার আছে, এটাকে মাথায় রাখবেন। আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বা বিদেশ যাত্রার ক্ষেত্রে বা ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধু প্রেমের জায়গাটা চাপের মধ্যে সাকসেস হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন। আর্থিক বৃদ্ধি যোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ্য থাকবে আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য একটু খেয়াল রাখলে হবে।
ব্যয়ের প্রবণতাটা বাড়তে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ হবে, বাড়ির পরিবেশটা শুভ হবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন। লালচে সবুজ রং ব্যবহার করুন, হালকা ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 32 ডট অত্যন্ত ভালো। কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, খারাপ করবে না। নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশে পড়াশোনা করার চেষ্টা করছেন, সেক্ষেত্রেও মঙ্গলজনক জায়গা তৈরি হবে। সাকসেস রেটটা অনেকটা ভালো, আত্মবিশ্বাস আপনার বাড়বে। আর আপনার বাইরের লোকেদের সাথে না ব্যক্তিগত বিষয় নিয়ে খুব বেশি আলোচনা করতে যাবেন না, তাতে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। এই জায়গাটা একটু চাপ থাকতে পারে। আর আর্থিক জায়গাটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। বিদেশ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। মাতুলের থেকে আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা আছে। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন, আজকের দিনে আমি বলবো বেশি ইনভেস্টমেন্ট না করাটাই বেটার, অতটা দরকার নেই। আজকের দিনে বেশি ইনভেস্টমেন্ট করতে যাবেন না। ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে ভালো ফল পাবেন। ব্যবসায়িক লক্ষ্য অর্জন হবে, আবার ব্যবসার ক্ষেত্রে ভ্রমণ হতে পারে বা দাম্পত্যের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। দাম্পত্য সুখ আজকের দিনে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য তো শুধু সময়ের অপেক্ষা, ভালো ফল পাওয়ার ক্ষেত্রে সময়ের অপেক্ষা। কিন্তু যেটা দেখা যাচ্ছে, শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করতে পারে। পরিষেবামূলক কাজের জায়গায় যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে আবার ভালো হতে যাচ্ছে। পিতার সাথে যে কোনো ধরনের বিষয় নিয়ে আলাপ আলোচনা সেরে নিন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আপনার যে অ্যাডভাইস পাবেন আপনি, সেটা অনেকটা বেটার ফল দিয়ে যাবে আপনাকে। আর কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে আপনাদের চ্যানেলটিকে প্রোগ্রেস করার জন্য অবশ্যই লাইক শেয়ার কমেন্টটা করতে ভুলবেন না। একটা কমেন্ট দরকার, হর হর মহাদেব লিখুন। না লিখতে পারলে অনেক শুভনাথ দেবী বন্ধু লিখছেন, সেখান থেকে কপি পেস্ট করে আপনি লিখে দিন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশের সম্পর্কে সতর্ক থাকতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। আধ্যাত্মিক ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, বিদেশে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। তবে ব্যয়টাকে কন্ট্রোল করতেই হবে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা সংকুল জায়গা হতে পারে, আপনার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ফাটকার প্রাপ্তির যোগ থাকবে আজকের দিনে। অপরদিকে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মধুময় হতে যাচ্ছে, ভালো হবে। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। চৈত্র নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে। ভ্রমণেতে খরচ খরচা হয়তো বৃদ্ধি পেতে পারে। চাকরি সূত্রে অধিক ভ্রমণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শত্রু আজকের দিনে ঘায়েল করতে পারে, আপনাকে খেয়াল রেখে চলতে হবে। তবে যারা চাকরি প্রার্থী বন্ধু, যারা নতুন কোনো সুযোগ সুবিধা পেতে যাচ্ছে, সেদিকটা থেকে দেখতে গেলে ভালো। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ আপনার লাভদায়ক হতে যাচ্ছে আজকের দিনটা। শুধু একটাই ব্যাপার, সেটা হচ্ছে ভয় ব্যাপার আপনার কাজ বাজে অবস্থা হতে পারে আপনার। আর অহংবোধ আপনার ক্ষেত্রে বড় ধরনের ক্ষতিকারক হয়ে যেতে পারে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 7। লালচে হলুদ রং ব্যবহার করুন, হালকা হলুদ, ওই অরেঞ্জ কালারের মতো। 35 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের খারাপ নয়। আর শুক্রদেবও বসে আছে আজকের দিনে, আপনার ক্ষেত্রে খারাপ নয়। অতিমিত্র তারা দিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে চন্দ্র আজকের দিনে অষ্টম ভাবতে এগোচ্ছে কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো আমি একটাই আপনাদের প্রথম যে অ্যাডভাইসটা করবো, সেটা হচ্ছে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। লাগেজ ঠিক জায়গায় রাখুন, অর্থ ঠিক জায়গায় রাখুন, খেয়াল রাখুন। চাকরির জায়গাটা কোনো রকমভাবে গোসামি করতে যাবেন না, গোড়ামি করতে যাবেন না, কারোর সঙ্গে দ্বন্দ্বে যাবেন না, অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, তাতে কিন্তু আপনার বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। শত্রুরা আজকের দিনে লাগাম ছাড়াভাবে আপনাকে মানে প্রবলেম করতে পারে। আজকে আপনি একটা নস্টালজিক জায়গা দিয়ে যাবেন, নস্টালজিক অবস্থা তৈরি হবে। ভ্রমণ হতে পারে, হয়তো হয়ে যেতে পারে, সেটা হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। তবে কি জানেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন সেদিক থেকে দেখতে গেলে। আর যারা রিসার্চ স্কলার আছেন, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, চিকিৎসক বন্ধু আছেন, অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগ নিয়ে কাজ করছেন, হোমিসাইড স্কোয়াড বা ফায়ার ব্রিগেড, তারপরে পুলিশ বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে যারা আছেন, বা নার্সিং সেক্টর, হসপিটাল সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছে, তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। অন্যের বিষয় নিয়ে খুব বেশি হস্তক্ষেপ করবেন না, তাতে প্রবলেম হতে পারে। সবার সামনে নিজে
যে অনুভূতি, সেই অনুভূতি প্রকাশ করে ফেলতে যাবেন না, তাহলে আপনাকে খেলো করে দিতে পারে। মাথায় রাখবেন বদহজম হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। বদহজম হওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে। লিভারের সমস্যা থাকলে আপনাকে দ্রুত ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করতে বলবো, মাথায় রাখবেন। আর আপনার শরীর, আপনার স্ত্রী বা হাজব্যান্ডের শরীরের দিকটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে বাড়বেন, নিশ্চিতভাবেই ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা। বাড়িটাকে কন্ট্রোল করুন, না হলে প্রবলেম আছে আর কি। বাড়িটাকে শুধু একটু কন্ট্রোল করলে অনেকটা দিক থেকে, বাড়িটাকে কন্ট্রোল করতে হবে। আর একটা ভয়, অজ্ঞাত ভয় কাজ করবে আপনার, সেইটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেকটা এগিয়ে যাচ্ছেন আজকের দিনে। আর আপনাদের চ্যানেল তো, এটা চ্যানেলটাকে তো প্রোগ্রেস করতে হবে। প্রোগ্রেস করার জন্য আপনাদের তো লাইক শেয়ার কমেন্টটা করতে হবে, সেটা করতে ভুললে তো চলবে না। কমেন্ট একটা লিখুন অবশ্যই, হর হর মহাদেব লিখুন। না লিখতে পারলে অনেক শুভনাথ দেবী বন্ধু লিখছেন, তাদের থেকে কপি পেস্ট করে দিন, তাহলেও হবে। তো চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। চিত্রা নক্ষত্রের বন্ধু, চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা খারাপ নয় দেখতে পাচ্ছি, তবে দাম্পত্যের ক্ষেত্রে একটু খুনসুটি, একটু ঝামেলা ঝগড়াঝাটি এগুলো হতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, অসম্ভব প্রেশারের মধ্যে থাকবেন। পিতাকে নিয়ে একটু টেনশন হতে পারে। তো আধ্যাত্মিক জায়গার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। প্রেমের আকাশের বাতাসে ভাসবেন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বলে আশা করছে। নস্টালজিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, খেয়াল রাখতে হবে। তবে অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, ভালো হবে আজকের দিনটা, নিশ্চিতভাবেই ভালো হবে। খুব যে খারাপ হবে তা না, আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা না, একটু চাপের মধ্যে দিয়ে আর্থিক জায়গাটা ভালো হবে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো, লোন স্যাংশন হয়ে যেতে পারে, লোনের জন্য চেষ্টা করছেন। খ্যাচারি বিজনেস করেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করা যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। ব্যবসা বাণিজ্য ঢিলেঢালা করতে যাবেন না, চাকরির জায়গাটা দেখে চলুন। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, অধিক ব্যয় হতে পারে, তবে পরিষেবামূলক কাজ, হসপিটাল সংক্রান্ত ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে ডিলিংস করছেন, ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা সেক্ষেত্রে ডেভেলপ হয়ে যাবে অনেকটা বেশি। আর ভ্রমণ হতে পারে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ইন্টারভিউর জন্য ভ্রমণ হয়তো হতে পারে অনেকটা আপনাদের, আর সেটাও তো দেখা যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, আচ্ছা বিশাখা নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে একটু সতর্কতার অবলম্বন করতেই হবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যকে একটু দেখে চালাতেই হবে, সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনটা। আর যেটা হতে যাচ্ছে, দেখুন যতই সমস্যা থাকবে সেখান থেকে কিন্তু উঠে যাওয়ার পথ প্রশস্ত হয়ে আছে, আপনি কিন্তু সাকসেস পাবেন। আর ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন, কিন্তু পিক পকেট যাতে না হয় খেয়াল রাখতে হবে আপনাদের। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা চকলেট কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহে খারাপ নয়। মঙ্গল আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, কিন্তু বিপদ তারা দিয়ে আপনি এগোচ্ছেন। এই জায়গাটা চাপ হয়ে গেল, আপনার শত্রু বৃদ্ধি হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা আপনার খেয়াল রাখতে হবে, অজ্ঞাত ভয় একটা কাজ করতে পারে আপনার মধ্যে, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি যাতে না চরম আকার ধারণ করে, সেদিকটা খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, বাড়ির পরিবেশ মধুমাতা থাকছে। কর্মক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, সেদিক থেকে দেখতে গেলে আপনি বেটার ফল পাবেনই পাবেন আজকের দিনে। উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। আর্থিক অবস্থা নিয়ে সন্তুষ্টি থাকবেন, মোটের উপর ঠিকঠাক থাকছে। একাদশ ভাব আপনার ক্ষেত্রে অনেকটা স্ট্রেন্থ ধরে বসে আছে। ছোটখাটো বিষয়কে বেশি গুরুত্ব দেবেন না, নিজের কাজটা ঠিকঠাক করার চেষ্টা করুন। আচ্ছা ব্যবসায়িক চুক্তিও হতে পারে, কিন্তু একটু কাগজপত্র দেখে নিয়ে চলুন ভাই। হ্যাঁ, আর একটু কেন শুক্রের সঙ্গে একটা দ্বাদশভাবে একটা কানেকশন তৈরি হয়ে আছে, সতর্কতার কিছুটা দরকার আছে। ইনভেস্টমেন্টের জন্য একটা চুক্তি হতেই পারে, কিন্তু সেটা পরবর্তীকালে লাভদায়ক হবে, কিন্তু কাগজপত্র একটু দেখে নিয়ে চলুন। জ্ঞান অর্জন করতে যাচ্ছেন আজকের দিনে, যেটা আপনার পরবর্তী জীবনে একটা উন্নতির পাথে হতে যাচ্ছে বলতে পারে। আর বন্ধু একটা তো লাইক শেয়ার কমেন্ট চাই, তাই না? আপনাদের চ্যানেলটা যত প্রোগ্রেস হবে ততই ভালো লাগবে, আর আমারও ইন্টারেস্ট জন্মাবে আপনাদেরকে বেশি বেশি ইনফরমেশন শেয়ার করার জন্য। আর এটা তো এডুকেশন সংক্রান্ত চ্যানেল, ভাট বকার চ্যানেল নয়, তাই একটু তো চ্যানেলটা প্রোগ্রেস করতে হবে। আমি দেখেছি যত এই ধরনের চ্যানেল আছে যেগুলো এডুকেশন দিতে থাকে, সেইগুলো চ্যানেলগুলোর প্রোগ্রেসটা খুব কম হয়, ধীরে গতিতে হয়। জানি না কেন,
তো আপনাদের সহযোগিতা তো দরকার, একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর একটা করে কমেন্ট করবেন, হর হর মহাদেবটা লেখার চেষ্টা করবেন। যদি না লিখতে পারেন, আপনার ওই চ্যানেলে অনেক বন্ধু দেখুন হর হর মহাদেব লিখেন, একটা জোয়ার তোলার চেষ্টা করুন হর হর মহাদেব, দেখবেন শান্তি পাবেন, মঙ্গলময় হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে শত্রু বৃদ্ধি হতে পারে, সতর্কতার দরকার আছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে খেয়াল রাখবেন, ইএনটির কোনো প্রবলেম থাকলে সতর্ক থাকবেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা যে খারাপ হবে তা নয়, মোটের উপর শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা ভালো, কিন্তু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে, কেন শত্রু আপনাকে ঘায়েল করতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রটা একটু খুনসুটি হতে হবে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পথ প্রশস্ত হবে। কিছুটা ডিমান্ড বাড়তে পারে, মানসিক এবং দৈহিক চাহিদা আপনাদের পূরণের জন্য একটু চিন্তা ভাবনা করার দরকার আছে, অ্যাডজাস্টমেন্ট দরকার আছে। সেই জায়গাটা যদি খামতিটা পূরণ হয়, তাহলে আনন্দের জোয়ারে ভাসবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। বোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন মোটের উপরে শুভ ফল পাবেন। ভ্রমণ কিছুটা বেটার ফল দিয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে, দাম্পত্য এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। সেই দিকটা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে ভালো হবে, স্টেবিলিটি থাকছে আজকের দিনে। নিজে স্টেবিলিটি অর্জন করতে যাচ্ছেন, নতুন জ্ঞান অর্জন করতে যাচ্ছেন, এবং সেটা আপনার ক্ষেত্রে পরবর্তী জীবনে একটা বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ তা নয়, কিছুটা খুনসুটি, কিছুটা অবস্টাকেল, এটার মধ্যে দিয়ে আপনার ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিক জায়গাটা খারাপ নয়, কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে একটু খেয়াল রেখে চলতে বলবো। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে 8 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন। এছাড়া আপনি 4 সংখ্যাটাও পাচ্ছেন। আজকের দিনে স্যান্ডেলউড বা গ্রিন কালার ব্যবহার করুন, ভালো হবে। আপনি আজকের দিনে এগোচ্ছেন 25 ডট নিয়ে, আর রবি বুধের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। রবি অ্যাভারেজ ফল দেবে বলছে, শরীর স্বাস্থ্যের দিকটা একটু চাপে ফেলবে বলছে সামান্য। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু দেখে চলতে হবে, যদিও বা অতটা অসুবিধা, পিতার আশীর্বাদ লাভের সম্ভাবনা থাকবে, লাভের সম্ভাবনা। আর বুধদেব আপনাকে একটু চাপে ফেলবে বলছে। যাই হোক, দাম্পত্যের ক্ষেত্রটা একটু চাপ সামান্য, খুব বেশি পরিমাণে নয়। ষষ্ঠভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি আপনারা যারা ক্যাম্পাসিংয়ে যাচ্ছেন, চাকরি বাকরি ইন্টারভিউ থাকবে, তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজ, আধ্যাত্মিক কাজ, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, আশাতীত সাফল্য পাবেন। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা। বিদেশে কোনো লেখাপড়া করতে চাইছেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশে চাকরি নিয়ে চলে যাচ্ছেন আজকের দিনে, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আজকে কাজের পরিবেশ খুব ভালো থাকবে, মোটের উপরে যা দেখা যাচ্ছে কাজের পরিবেশ ড্যাম শিওর ভালো হতে যাচ্ছে। অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে, খারাপ না। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হবে। সামাজিক ক্ষেত্রে আপনার আগ্রহ দেখা দেবে এবং নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন, অ্যাভারেজ বলবো, খুব বেশি আশা করবেন না। তবে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। সাহিত্যকলা, শিল্পকলা সংক্রান্ত বিষয়ে আপনার আগ্রহ আজকের দিনে বাড়বে, সেক্ষেত্রে ভালো। অসুস্থ ব্যক্তির জন্য আপনার কিছু খরচ খরচা হতে পারে, আর আপনার যদি কোনো পুরানো রোগ থাকে তাহলে অসুস্থতা একটু সামান্য বাড়বে। তো নিজে ওষুধ খেতে যাবেন না, নিজের ডাক্তারি নিজে করতে যাবেন না, বিপদে পড়ে যেতে পারেন, মাথায় রেখে চলতে হবে। কিন্তু বন্ধু, একাদশভাবে আপনার অনেকটা সাপোর্টিভ জায়গা আছে, যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। ঘটনাক্রমে আপনাদের একটা কথা বলি বন্ধু, আপনাদের চ্যানেলটি প্রোগ্রেস করার চেষ্টা করুন। লাইক শেয়ার কমেন্ট অনেক বেশি করে করুন। কমেন্টে আপনি লিখুন হর হর মহাদেব। যদি না কমেন্ট করতে পারেন, অনেক শুভনার্থী বন্ধু আছেন কমেন্ট করেন, সেখান থেকে কপি পেস্ট করার অন্তত চেষ্টা করুন। আশা করি আপনারা কথা রাখবেন এবং চ্যানেলটা প্রোগ্রেস করার চেষ্টা করবেন। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা আশাতীত সাফল্য পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ক্যাম্পাসিং থাকলে ভালো হবে, এবং যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি 100% শিওর পাওয়ার সম্ভাবনা আছে যদি ক্যাম্পাসিং থাকে।
লোন স্যাংশনের মতো ব্যাপার স্যাপার থাকলে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে ভাসবেন, নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। অবস্টাকেল সামান্য কিছু থাকলেও আপনি সেখান থেকে লাভবান হতে যাচ্ছেন। পুরানো কোনো গোপন সূত্রে খবর পেয়ে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। ভালো ফল পাবেন আজকের দিনটা। ভ্রমণ ভালো হবে, আধ্যাত্মিক ভ্রমণও ভালো হবে, চাকরির জায়গাটাও ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনার আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনটা। আজকের দিনে দাম্পত্য সুখের ক্ষেত্রে সামান্য গোলযোগ থাকলেও মোটের উপরে ভালো। ব্যবসা বাণিজ্য আশাতীত সাফল্য পাবেন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6 এবং 8 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন। আজকের দিনে খাকি কালার এবং আপনারা ব্ল্যাক কালার ব্যবহার করতে পারেন। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। আজকের দিনে আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, এটা কিন্তু বেটার হলো। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটাও বেটার, এবং কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। এই জায়গাটা চাপের মধ্যে পড়ে গেলেন, এই জায়গাটা চাপ হয়ে গেল। যাই হোক, আর্থিক জায়গাটা খারাপ নয়, কিন্তু প্রেমের জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। হইচই করে সম্পর্কের অবনতি করতে যাবেন না। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। অবৈধ কোনো কাজকর্মে যুক্ত হতে যাবেন না। প্রবলেম ফেস করতে হতে পারে, ভীষণ রকমভাবে মাথায় রেখে চলতে হবে, মাথায় রেখে চলতেই হবে। সরকারি চাকরির ক্ষেত্রে যারা আছেন, যাদের আজকে ছুটির দিনেও কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা কিন্তু দরকার আছে ভীষণভাবে। আপনার দৈনন্দিন রুটিন কাজগুলো সঠিকভাবে সঠিক সময় করার চেষ্টা করুন, তাতেই মঙ্গলজনক হবে, মাথায় রাখবেন। বন্ধু যারা প্রেম করছেন, দেখুন আনন্দের দিনগুলো। আজকে রবিবার, আগামীকাল আনন্দের দিন। আজকে কেন ঝগড়াঝাটি করতে হবে? একটু হাসি মুখে কথা বলুন না, ইগো ছাড়ুন না। আজকের দিনে কারোর কোনো রকম ভুল ধরতে যাবেন না। নিজেরা প্রেম করছেন, চুটিয়ে প্রেম করুন, আনন্দটাকে আনন্দের জায়গায় রাখার চেষ্টা করুন। ভুল মানতি কারোর সামনে ধরার দরকার নেই। আজকের দিনে কারোর ভুল নিয়ে কোনো সমালোচনা করার দরকার নেই। একটা ডিমান্ড বাড়বে, সেই ডিমান্ডটা ছোটোখাটো হলেও সেটাকে একটু পলিশ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আনন্দটাকে লুটেপুটে খাওয়ার চেষ্টা করুন। বিবাদ করতে যাবেন না ভাই। সন্তানের সঙ্গে ঝগড়াঝাটি চেঁচামেচি হইহল্লা করতে যাবেন না, সেই জায়গাটাও চাপ থাকবে। পড়াশোনার ক্ষেত্রে কঠোর সমস্যা আসতে পারে আজকের দিনে। সাহসিকতার কারণে আজকের দিনে সমাজে খ্যাতিও আপনার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। চাকরি বাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের কাজকর্মের সঙ্গে যুক্ত আছে। সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড, স্টেজ পারফর্ম করেন, খেলাধুলার জগতে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ভ্রমণে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সাহসিকতা আপনার বাড়তে চলেছে আজকের দিনে। বাড়িটাকে কন্ট্রোল করুন, শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রেখে চলবেন। তবে একাদশ ভাব আপনার অনেকটা সক্রিয় আছে, দ্বাদশ ভাব, নবম ভাব, দ্বিতীয় ভাব অনেক সক্রিয় আছে, ভালো ভাব সক্রিয় আছে, তৃতীয় ভাব সক্রিয় আছে। অর্থাৎ আপনার যতই সমস্যা আসুক সেখান থেকে বেরিয়ে যাবেন। শুধু একটাই রিকোয়েস্ট, এই ভালো দিনগুলোতে বিচ্ছেদ করতে যাবেন না, বিচ্ছেদের সুরে যাবেন না। আচ্ছা, আপনাদের ক্ষেত্রে আপনাদের তো চ্যানেল, এটা চ্যানেলটাকে প্রোগ্রেস করতে হবে, তো তার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে হবে। শুনছেন কিন্তু লাইক শেয়ার কমেন্ট করছেন না। একটা তো লাইক শেয়ার কমেন্ট করার দরকার আছে। কমেন্ট করুন, হর হর মহাদেব লিখুন, এটা তো অত্যন্ত মঙ্গলজনক। হর হর মহাদেব একবার করে লিখুন না, হাজার একবার লেখা হয়ে যাওয়ার পর দেখুন না কিরকম ম্যাজিক হয়। একটু লেখার চেষ্টা করুন। আর যদি না পারেন তাহলে কপি পেস্ট করুন। অনেক শুভনার্থী বন্ধু তো লিখছেন, তার থেকে কপি পেস্ট করে দিন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের প্রবণতা থাকতে পারে। প্রেমে একটা বানচাল অবস্থা হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে বানচাল অবস্থা হতে পারে। নিজেদের মধ্যে সংঘর্ষ করতে যাবেন না, নিজেদের মধ্যে সততা করতে যাবেন না। সৎ থাকার চেষ্টা করুন। ভালোবাসাটাকে লুটেপুটে খাওয়ার চেষ্টা করুন দাম্পত্য জীবন এবং দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনের ক্ষেত্রে। আর একটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভীষণ সতর্কতা অবলম্বন করে আপনাকে এগোতে বলবো। ব্যবসার ক্ষেত্রে তো খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, চাপের মধ্যে পড়ে যেতে হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। বাড়ি পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। তবে চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। আধ্যাত্মিক জগতের সঙ্গে যারা যুক্ত আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, প্রেম প্রীতি, ভালোবাসা অত্যন্ত শুভ ফল যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। তবে সবকিছুই হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, খেয়াল রেখে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্য প্রেমের ক্ষেত্রেও অবস্টাকেল থাকবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবস্টাকেল থাকবে, কিন্তু অবস্টাকেলগুলোকে একটু পাস কাটিয়ে চলবার চেষ্টা করবেন।
চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু হয়তো বৃদ্ধি পেতে পারে, সতর্কতার দরকার আছে। অবস্টাকেল গুলো আপনাকে ফেস করতে হবে, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত অবস্টাকেল আসতে পারে, সতর্কতার দরকার। প্রেমের ক্ষেত্রে বাঁধনহারা হতেই যাবেন না, ফাটকা প্রাপ্তির যোগ যেমন থাকছে তেমনি প্রেমের ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা অবস্টাকেল, কিছুটা মানসিক যাতনা এই সমস্ত গুলো কিন্তু হতে পারে, কিন্তু তার মধ্যে থেকেও আপনি কিন্তু উঠে যাবেন এবং আশাতীত সাফল্য পাবেন যদি একটু অ্যাডজাস্টমেন্ট, একটু ভালোবাসা, একটু বুঝিবিটি কথা, তাতেই কিন্তু আপনার অনেকটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক জায়গাটা ভালো হবে, চাকরির জায়গাটা অসাধারণ, আধ্যাত্মিকতার ক্ষেত্রটা অসাধারণ হতে যাচ্ছে আজকের দিনে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7, আজকের দিনে 2 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। আজকের দিনে হালকা ওই স্কাই কালারটা ব্যবহার করুন, পার্পেল কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, সাধক তারা দিয়ে এগোচ্ছেন, খারাপ না। এবারে ঘটনা হচ্ছে কৃত্তিকা নক্ষত্রকে এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র চতুর্থ ভাব দিয়ে গমন করতে যাচ্ছে, সেই জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আপনার বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হয়ে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখের ক্ষেত্রটা আশাতীত সাফল্য, লাগাম ছাড়া প্রেম হতে যাচ্ছে। আপনাদের ব্যবসা বাণিজ্যে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। তবে একটাই অবস্টাকেল, বুধ যদি খুব খারাপ থাকে তাহলে ব্যবসা বাণিজ্য খুব দেখে চালাতে হবে, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে অবস্টাকেল হবে, আদারওয়াইজ প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপর ভালো। ফাটকার প্রাপ্তির যোগ থাকবে। বাড়িতে কোনো নেতিবাচক কথাবার্তা কেউ বলছে, কেউ আপনাকে ব্যাকপুশ করার চেষ্টা করছে, আপনি কিন্তু নেতিবাচক চিন্তা ভাবনা নিয়ে চলবেন না, তাদেরকে এড়াবার চেষ্টা করবেন। আর খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, কেন অপাচ্য জিনিস খেলে আজকের দিনে প্রবলেম হতে পারে। আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে রবিদেব যদি খুব খারাপ থাকে আপনার কিন্তু অহংবোধ আজকের দিনে বেড়ে যেতে পারে, আর তার কারণের জন্য আপনার সম্পর্কের অবনতি হতে পারে, সেটা প্রেম সংক্রান্ত বা দাম্পত্য ক্ষেত্রে হতে পারে। আমি দেখতে পাচ্ছি অতটা ডিস্টার্ব করবে না আজকের দিনে রবিদেব। এ সামান্য একটু বলছে যে অহংবোধটা নিয়ে আসতে পারবো, আর নিয়ে আসবো। আর বুধ এইদিকে কি বলছে, বুধ একটু চাপের মধ্যে ফেলবে বলছে। তো যদি বুধের একটু চাপ না দিতে পারতো, আজকে যদি নাক্ষত্রিক অনুযায়ী আর কি, নাক্ষত্রিক যোগ অনুযায়ী বুদ্ধে বলছে আমি ভাই ঘেঁটে ঘন্ট করে দিতে পারি, আমি একটু সতর্ক থাকো, কারণ অষ্টম ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে করে দিয়েছে আর কি, তাই একটু খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কিছুটা হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, পারিবারিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। বেআইনি কার্যকলাপ থেকে এড়িয়ে চলতে হবে বন্ধু, মাথায় রাখবেন। অষ্টম ভাবের সঙ্গে একাদশ ভাব, একটা বেআইনি কাজকর্ম বা পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব, চতুর্থ ভাব আপনার একত্রিত হয়ে একটা কানেকশন তৈরি করেছে, তো সেক্ষেত্রে বেআইনি কার্যকলাপে আপনার যুক্ত হয়ে পড়ার একটা লোভ আপনি হয়তো সামলাতে পারবেন না, তাই সেখান থেকে বেরোতে হবে বন্ধু। কারোর সাথে তর্ক বিতর্ক করে নিজের সম্মান হানি করতে যাবেন না, মাথায় রাখবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার সুযোগ থাকছে, তাই আপনি কিন্তু নিজেকেই কন্ট্রোল করে চলার চেষ্টা করুন, মাথায় রাখবেন। ধনিষ্ঠা নক্ষত্রের আচ্ছা কুম্ভ রাশির বন্ধু আপনাদের চ্যানেলটি প্রোগ্রেস করার দরকার আছে। লাইক শেয়ার কমেন্ট করলেই তবে প্রোগ্রেস হয়ে থাকে। আপনারা একটা করে লাইক শেয়ার এবং একজনকে অন্তত শেয়ার করার চেষ্টা করুন প্রত্যেকদিন, তাহলে অনেকজন হয়ে যাবে প্রত্যেকদিন করতে থাকলে একজন করে। আর একটা কমেন্ট তো কমসে কম করা যায়, হর হর মহাদেব লিখুন বন্ধু। বা আপনি যে দেবতাকে ভালোবাসেন তার নামটাকে অন্তত লেখার চেষ্টা করুন প্রত্যেকদিন, লিখতে লিখতে দেখবেন আপনার কবে 1001টা হয়ে গেল, তখন আপনার ক্ষেত্রে দেখুন না ম্যাজিক হবে, এরকম হয়। তো আপনি লিখতে পারলে অনেক শুভনার্থী বন্ধু লেখেন, তো ওখান থেকে কপি পেস্ট করার চেষ্টা করুন, হর হর মহাদেব লিখুন কমেন্টের মধ্যে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অ্যাভারেজ ইচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন, তবে চাকরি পরিবর্তনের যোগ থাকছে, শত্রু বৃদ্ধি হতে পারে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটাকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখতে হবে। আর অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে যাবেন না আজকের দিনে, মাথায় রাখবেন, এই জায়গাটা চাপ থাকবে আজকে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, আপনার ঘোরদৌড় হতে পারে চাকরি সূত্রে, সেটাও দেখা যাচ্ছে। তবে দেখুন যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাওয়ার পথ প্রশস্ত হয়ে আছে। নবম ভাব অনেকটা সাপোর্টিভ জায়গা তৈরি হয়েছে, দ্বিতীয় ভাব সাপোর্টিভ, আপনার রাশি বা লগ্ন ভাব সাপোর্টিভ, পঞ্চম ভাবের কানেকশন আছে, খারাপ না, মোটামুটি ঠিকঠাক। সমস্যা আছে, সমস্যা থেকে আপনি বেরিয়ে যাবেন, উঠে যাবেন, নিশ্চিতভাবে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। শতভিষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে একটুখানি। আজকের দিনে ডিট সাইন থেকে প্রাপ্তিযোগ হতে পারে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ। পরিষেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ সত্যিই আজকের দিনে ভালো ফল দিয়ে যাবে, আজকের দিনটা ভালো।
ভালো হতে যাচ্ছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে প্রাপ্তিযোগ হতে পারে। আজকের দিনে বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে, শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশে চাকরির জন্য চেষ্টা করছেন, আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন, ভালো হবে। আর্থিক জায়গাটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। একটু সমস্যা আছে, অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তো বুধদেব যদি খুব খারাপ থাকে তাহলে আপনার প্রেম সংক্রান্ত ব্যাপারে বা অবৈধ কাজে জড়িয়ে গিয়ে সমস্ত সংকট জায়গা তৈরি হতে পারে। ইগোইস্টিক প্রবলেম আপনার সাংসারিক জীবনে অশান্তি ডেকে নিয়ে আসতে পারে, বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করে সমস্যা সংকুল করে ফেলতে পারেন। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4 সংখ্যাটা হতে যাচ্ছে স্যান্ডেল উড কালারের ব্যবহারটা, উড কালারটা ব্যবহার করুন, মানে ওই চন্দন কাঠের রং। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 30 ডট হিউজ ডট, ভালো ফল পাবেন। রাহু বসে আছে আর আপনি এগোচ্ছেন আজকের দিনে পত্তরি তারা দিয়ে। এই জায়গাটা চাপ হয়ে গেল, পত্তরি তারা দিয়ে গেলে একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হয়, বাধা বিপত্তির মধ্যে দিয়ে সাকসেস হয়। কারোর সম্পর্কে দুঃসংবাদ হতে পারে, বা আপনার যে আপনি যে লক্ষ্যটা পূরণ করার জন্য চেষ্টা করছেন সেখানে প্রতিবন্ধকতা এসে যায় আর কি। তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে এবং আপনার কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই প্রেমের ক্ষেত্রে অবস্টাকেল যাতে না হয় খেয়াল রাখবেন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, ভ্রমণ হতে পারে, তবে প্রেমেতে আউটিং হওয়ার সম্ভাবনা আছে। চাকরির ক্ষেত্রে ভালো ফল পাবেন, চাকরির নতুন পরিবর্তনের যোগও থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো ফল পাবেন। তবে মাথায় রাখবেন ভ্রমণেতে অধিক সতর্কতার দরকার আছে, চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। অবস্টাকেল অনেকটা হতে পারে, হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে আজকের দিনে, সতর্কতার দরকার আছে। পিকপকেট যাতে না হয় খেয়াল রাখবেন, লাগেজটা ঠিকঠাক জায়গায় রাখার চেষ্টা করবেন, ভালো হবে। তবে রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, আয়ের নতুন উৎস হওয়ার সম্ভাবনা থাকছে। আপনার ক্ষেত্রে সকল কাজের ক্ষেত্রে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে আপনার ব্রেন আজকের দিনে খুব ভালো করে কাজ করবে, ভালো হবে। কঠোর পরিশ্রমের চমৎকার সুযোগ হয়তো আপনি আজকের দিনে পেতে যাচ্ছেন। আর্থিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে, তবে ব্যয়টাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। ব্যয়ের জায়গাটা অনেকটা বড় ধরনের প্রেশার হয়ে যাচ্ছে, মাথায় রাখবেন। শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করতে পারে, এটাও খেয়াল রেখে চলতে হবে আপনাকে। আর মীন রাশির বন্ধু যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন 100% সাকসেস পাবেন আজকের দিনে। বাড়ির পরিবেশ মধুময়তার মধ্যে থাকবে আজকের দিনে, খারাপ না, মোটের উপর শুভ। আপনাদের চ্যানেলটা প্রোগ্রেস করার জন্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট একটা করার দরকার আছে। এইগুলো করলেই তবে চ্যানেলটি প্রোগ্রেস হবে। কমেন্টে করুন, হরহর মহাদেব লেখার চেষ্টা করুন। অনেক সুবর্ণাদি বন্ধু লেখেন, তাতে কপি পেস্ট অন্তত করে আপনি কমেন্টটা লেখার চেষ্টা করবেন বন্ধু। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, তবে নিজের চেষ্টা আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন। চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। এন্ট্রির কোনো প্রবলেম থাকলে সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা অসাধারণ, বাড়ির পরিবেশ মতের উপরে ভালো। যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনাও থাকছে, আজকের দিনটা খারাপ নয়। তবে একটাই জিনিস মাথায় রাখবেন, ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে আপনাদের। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। ইএনটির কোনো প্রবলেম থাকলে সতর্ক থাকতে হবে আপনাকে। আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তো আশাতীত সাফল্য পাবেন, 100% সাকসেস পেতে যাচ্ছেন। দূরভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, ব্যয়টাকে কন্ট্রোল করার দরকার আছে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। আজকের দিনে খরচ খরচা অনেকটা বৃদ্ধি পেয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা দেখে চলুন, একটুখানি দেখে চলতে হবে। প্রেমের জায়গাটা অবস্টাকেলের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। শত্রু ঘায়ল করতে পারে, ভাই একটুখানি খেয়াল রাখতে হবে আজকের দিনে। শত্রু ঘায়ল করতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আজকের দিনে আপনাদের চাকরির ক্ষেত্রে ঘোড়দৌড় হতে পারে, নতুন কোনো চাকরির স্কোপ আসতে পারে, নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে পারে। প্রেমের আকাশে বাতাসে বাঁচবেন, প্রেমেতে আউটিং হওয়ার সম্ভাবনা থাকছে, মোটের উপরে ভালো। তবে সব ক্ষেত্রেই আপনাদের ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। লাগেজ এবং আপনার অর্থ এগুলো নিয়ে একটু সতর্কতার দরকার আছে বন্ধু। শত্রু আজকের দিনে বৃদ্ধি পেতে পারে, সতর্কতা কিছুটা দরকার। তবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, মোটের উপরে শুভ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে। যে সমস্ত বন্ধুদের বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন আজকের দিনে এগোতে পারেন, আপনাদের কথা ফাইনাল হয়ে যেতে পারে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কোনো পার্টনার খুঁজে পেতে পারেন, সেদিকটা দেখতে গেলেও ভালো হতে যাচ্ছে।
তবে খেয়াল রাখতে হবে আপনাদের কিন্তু অষ্টম ভাব, দ্বাদশ ভাব, ষষ্ঠ ভাব সব কিছু অ্যাক্টিভ হয়ে আছে, তাই সতর্কতা কিন্তু আপনাদের দরকার আছে। মীন রাশির সমস্ত বন্ধুদের ক্ষেত্রে, সমস্ত নক্ষত্রের বন্ধুদের, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী, আপনাদের ক্ষেত্রে কিন্তু অবস্টাকেলের মধ্যে দিয়ে সবকিছু হতে যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, অবশ্যই করার দরকার আছে। আপনাদের চ্যানেলটিকে প্রোগ্রেসের জন্য অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।